নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তার আগে প্রতিটি রাজনৈতিক দলের নতুন নতুন কৌশল প্রতিদিনই দেখা যাচ্ছে। ঠিক তারই মাঝে নতুন জল্পনা জল্পনা মানে বড়সড় কোশ্চেন মার্ক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কে দাঁড়াবে? কারণ এতদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের যে প্রার্থী ছিলেন সাংসদ তথা সুপারস্টার অভিনেতা দেব, সেই দেবকে নিয়ে এখন বড় সড় প্রশ্ন। কারণ সম্প্রতি তিনি সরকারি তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। এই বিষয়ে কি জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিবেকের থেকে। বিবেক, কেন হঠাৎই? সামনে তো লোকসভা নির্বাচন, তাহলে কি তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না, সেটা তিনি ইঙ্গিত দিতে চাইছেন? দেখো, এর আগে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের সামনে তিনি রীতিমতো মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি সময় দিতে পারছেন না ঘাটালে তার যে নির্বাচনী এলাকা, তার যে সংসদীয় এলাকা, সেখানে ফুল টাইমার কোনো সাংসদ দরকার, এটা তিনি মনে করেন। তাই তার মনে হয় যে তিনি এবার নির্বাচন লড়বেন না, এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি নিজেও জানেন না দল তাকে টিকিট দেবে কিনা। তারপরে সেই বিতর্কে সেইভাবে জলঘোলা হতেও হয়নি, কারণ সেই ব্যাপারটা কিছুটা হলেও ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই দেবের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কমিটি, সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন। বীরসিংহ উন্নয়ন পরিষদ এবং ঘাটাল মহকুমার যে হসপিটাল, সেই হসপিটালের রোগী কল্যাণ সমিতি এবং সেই সঙ্গে রবীন্দ্র শতবার্ষিকী যে বিদ্যালয় রয়েছে, মহাবিদ্যালয় রয়েছে, তার সভাপতি পদ, এবং সেই সভাপতি পদ থেকে বলতে গেলে একেবারে যাকে বলে পদত্যাগ করা বা রেজিগনেশন দেওয়া, কোথাও না কোথাও গিয়ে লোকসভার আর কিছুদিন বাকি পূর্বা, এবং যেটা সব থেকে বড় কথা মনে করা হচ্ছে যে লোকসভার আর কিছুদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে। প্রশ্ন যে কিছুদিন আগেই তো যে তোমার জেলার যে দলীয় বৈঠক হচ্ছিল মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে, সেখানে কিন্তু একেবারে অভিষেককেও যেমন দেখা গিয়েছে, সেখানে কিন্তু সাংসদ দেবকেও দেখা গিয়েছে। দেবকে পাশে নিয়ে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে ঘাটালে প্রার্থী হিসেবে কিন্তু দেবকেই তিনি পছন্দ করেন না, দেবই দাঁড়াবে, এমনটা কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন না। সেই সঙ্গে দেবও কিন্তু ইঙ্গিত দিয়েছেন দলীয় নেত্রী যদি নির্দেশ দেন এই 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তিনি ঘাটালে প্রার্থী হচ্ছেন। তাহলে তারপরে আবার এই প্রশ্ন কেন আসছে? দেখো, ঘাটালের ক্ষেত্রে যেটা বারংবার দেখা গেছে, ঘাটালে একটা গোষ্ঠী কোন্দলের কিন্তু কথা বারংবার শোনা গিয়েছে। কারণ বিভিন্ন সময় দেখা গেছে, সাম্প্রতিক সময়ে ঘাটাল পুষ্পমেলা এবং শিশু মেলাও পুষ্প প্রদর্শনী, তার যে কমিটি, ঘাটালের এটা খুব ঐতিহ্যবাহিত একটা মেলা, সেই মেলার কমিটিতে দেবের নাম কেন নেই সেই নিয়ে দেবের অনুগামী এবং অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় মেলা কমিটির বৈঠকে। ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। বারংবার কিন্তু এই দেবকে নিয়ে ঘাটালে একটা অসুবিধা দেখা গিয়েছে, এবং এই দলীয় যে বৈঠক, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে কিছু নেতারা আছেন যাদের আচরণে দেবের একটু অসুবিধা হচ্ছে কাজ করতে। এবার সেদিক থেকে কিন্তু ইঙ্গিত দলীয় সূত্রে জানা যাচ্ছে যে দলের ভিতরে রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে যে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তাহলে কি তিনি দেবের মাথা ব্যথার কারণ রাজনীতি থেকে? কিন্তু তাই জন্যই কি শোনা যাচ্ছে? দেখো, দেবের ঘাটালে যিনি দেবের সমস্ত কাজকর্ম দেখা করেন, দেবের প্রতিনিধি হিসাবে ঘাটালে যিনি সর্বক্ষণ থাকেন রমাপদ মাইতি, তিনিও বিভিন্ন সময় নাম না করে কিন্তু বলেছেন, অভিযোগ শানিয়েছেন তার দলের দিকেই। দলের কিছু নেতা, দলের কিছু সমর্থক, তাদের কাজকর্মে দেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন কথাও তিনি বলেছেন। এবারে যেটা দেখো লক্ষণীয় বিষয় হলো গিয়ে ঠিক ভোটের মুখেই এইভাবে তিনটে কমিটি থেকে দেব নিজের পদত্যাগ করলেন। এবং যেটা আমরা এটাও শুনছিলাম মাঝে, যে হিরণ আরেক অভিনেতা, টলিউড অভিনেতা হিরণ এবং দেবের একদা বন্ধু, তিনি নাকি ঘাটাল থেকে দেবের বিরুদ্ধে লড়তে পারেন, এরকমও একটা গুজব শোনা যাচ্ছিল, বা এরকম একটা কথা শোনা যাচ্ছিল। বিজেপির হয়ে হিরণ ঘাটালে দেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পুরো আবহে এই মুহূর্তে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল যখন দেব এইভাবে তিনটে কমিটি থেকে হঠাৎ করে আচমকাই, মানে এটাতে কোনো রকম তিনি আগে থেকে সংবাদ মাধ্যমকে কিছু জানাননি। সকলেই আমরা বুঝেই গিয়েছিলাম যে দলীয় বৈঠকের পরে ঘাটাল থেকে মানে সাংসদের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন দেব। আর 2014 পর 2019 পরে 2024 আবারও দেবকেই দেখা যাবে ঘাটালের মুখ হয়ে। কিন্তু সেই মুখ এখন কে হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন, তাই না? একদমই তাই। এখনো অবধি যদিও দলীয় সূত্রে এই ব্যাপারে কোনো সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে যে তিনটে কমিটি থেকে পদত্যাগ আসলে
দেবের কিন্তু একটা রাজনৈতিক চালও অনেকে মনে করছেন, যেখানে মনে করা হচ্ছে যে বিরোধী গোষ্ঠী তাদেরকে প্রবল চাপে রাখবার জন্য বা নিজের ক্ষোভ প্রকাশ করবার জন্য এবার সরাসরি এই পন্থায় নিলেন দেব, যাতে কোনো না কোনোভাবে তার বিরোধী গোষ্ঠী যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগের আঙুল উঠেছে তারা যেন এই মুহূর্তে চাপে থাকেন। তবে দেব নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা নিয়ে কিন্তু দেব সরাসরি খোলসা করে কিছু বলেননি। তিনি বারংবার বিভিন্ন সিনেমার অজুহাত দিয়েছেন, তিনি তার নিজস্ব প্রোডাকশন হাউসের অজুহাত দিয়েছেন, এবং তোমার মনে থাকবে হয়তো দেবের সাম্প্রতিক ছবি প্রধান, সেখানেও কিন্তু বিভিন্ন সরকারি যে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগ এবং তার বিরুদ্ধে কিছু কথা সেইখানেও উল্লেখ করা হয়েছিল। ফলে সেই নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছিল যে কোথাও না কোথাও গিয়ে দেব তাহলে কি পশ্চিমবঙ্গের শাসক দল বা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দুর্নীতিতে ক্ষুব্ধ। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু সমীকরণ আরও জটিল হলো, এটা তো মানতেই হবে পূর্বা। আর ঠিক এটাও প্রশ্ন হয়ে যাচ্ছে যে ঘাটালের যদি মুখ দেব হয়ে থাকেন, সেই ঘাটাল মডেলের কিন্তু তিনি কথা বলেছেন, এবং যদি লোকসভা নির্বাচনে তিনি যদি না থাকেন তাহলে সেই মডেলের কি হবে, তোমার কি মনে হয়? দেখো, ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি, এবং সেটা নিয়ে দেব কিন্তু বারংবার সংসদেও সোচ্চার হয়েছেন, এবং এটা অনেকেই বলে থাকেন যে অন্যান্য অনেক সাংসদের থেকে দেব নিজের সংসদীয় এলাকাতে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, এবং সাংসদ হিসেবেও তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে নিজের যে সংসদীয় এলাকা ঘাটাল, সেই ঘাটালের মাস্টার প্ল্যান, ঘাটালের বন্যার পরিস্থিতির বারংবার যে পরিস্থিতিতে মুখোমুখি হতে হয় সেই পরিস্থিতি নিয়ে বারংবার মুখ খুলেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের কর্তব্য পরায়ণতার দিক থেকে কিন্তু অনেকটাই ভালো নাম্বার রয়েছে দেবের। সত্যি এবারে লোকসভা নির্বাচনে কিন্তু আমাদের চোখ ঘাটালের দিকেও থাকবে, কারণ এই ঘাটালে যে তারকা প্রার্থী, সেই তারকা প্রার্থী আদেও দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেই নিয়ে না দল কোনো মুখ খুলেছে, না অভিনেতা নিজে, না সাংসদ নিজে কোনো মুখ খুলেছে। তাহলে কি কোথাও গিয়ে একটু দেখাচ্ছে যে গোষ্ঠী কোন্দলই কি দেবের রাজনীতি থেকে বেরিয়ে আসার কারণ, নাকি দেব সত্যি একেবারে সম্পূর্ণভাবে মুভির পরিচালনার দিকেই নজর রাখতে চাইছে? আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।